ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সেপ্টেম্বরে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা। এই পরীক্ষা দেওয়ার আগে তোমাদের বড় জিজ্ঞাসা চিহ্ন, তোমাদের সিলেবাসটা বাড়বে না কমবে। কারণ অলরেডি তোমাদের 3 থেকে 4 মাস ক্লাস হয়েছে। এই 4 মাসে তোমাদের অনেকের কমপ্লিট হয়নি সিলেবাস। তাই সিলেবাস কিন্তু আর বাড়বে না, বরঞ্চ কমবে। এত বড় সিলেবাসের মধ্যে পরীক্ষা নেওয়া খুব কঠিন কাজ হয়ে যাবে। তাই বন্ধুরা বলছি, তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই। স্কুল কিন্তু সিদ্ধান্ত নেবে কিভাবে সিলেবাসটা অনেকটা কমিয়ে পরীক্ষা নেওয়া যায়। তোমাদের উপর অনেকটা চাপ কমে যাবে। পরের যে বিষয়টা, এমসিকিউ তোমরা কেমন ভাবে লিখবে। এখন পুরোপুরি এমসিকিউ কিন্তু অনেকটাই বদলে গেছে। এখন পুরোপুরি কলেজ লেভেল এবং এসএসসি, এমটিএস, মানে যে সমস্ত সরকারি পরীক্ষাগুলো হয়, সেই সরকারি পরীক্ষার লেভেলেই তোমাদের এখন থেকে তৈরি করছে সরকার। তাই তোমাদের প্রথমের দিকে একটু অসুবিধা হলেও ধীরে ধীরে কিন্তু সমস্যার সমাধান হয়ে যাবে। এই এমসিকিউ গুলো তোমাদের প্রত্যেকে কিন্তু ডিটেলসে কিন্তু পড়বে, পড়ার পরে তোমরা উত্তরটা করবে। তাই এমসিকিউ গুলো কিন্তু অনেকটাই কঠিন হবে, কিন্তু তোমরা উত্তরগুলো অবশ্যই দিতে পারবে। তাই তোমাদের এটা একটা খুশির খবর। তার সঙ্গে বলি যে উত্তর যদি ভুল যদি হয়, তাহলে কি বিপদ ঘটবে? কোনো বিপদ আসবে? যেহেতু তোমরা প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করছো এমসিকিউতে, এবং সাথে আবার ওএমআর সেট, তাই জন্য তোমাদের ভুল হলেও স্কুল কিন্তু সেটা সিদ্ধান্ত নেবে, এবং সেই মাস্টার সিদ্ধান্ত নেবে। যদি ভুল যদি কারোর যদি হয়, ধরো এর দাগের উত্তর দিতে গিয়ে কোনো কারণে তুমি বির দাগের উত্তর দিয়ে দিয়েছো, তুমি কাটাকুটি করে আবার এর দাগের উত্তর দিয়েছো, তাহলে সেটা কিন্তু স্কুল কিন্তু সিদ্ধান্ত নেবে কি করবে, এবং সেই বিষয়ের স্যার কিন্তু সিদ্ধান্ত নেবে। তোমরা তাকে অনুরোধ করতে পারো যে এরকম একটা ভুল হয়ে গেছে, সেই ভুলের আমরা প্রথম পরীক্ষা দিচ্ছি, তাই জন্য আমাদের ভুল হতেই পারে, একটু মার্সি করার জন্য বলবে। তাহলে বললে সমস্যার সমাধান হয়ে যাবে। কারণ তোমরা শিখছো প্রথম, তোমাদের উপর কিন্তু প্রথম এক্সপেরিমেন্ট করছে সরকার ক্লাস 11 থেকে। তাই জন্য তোমাদের এখানে কোনো চিন্তার কারণ থাকবে না, এবং দুশ্চিন্তার কোনো কারণ করবে না তোমরা। এবার আসছে নেগেটিভ মার্কিং আছে কিনা। শুরুতেই বলি যে নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না। এটা কিন্তু কোনো চাকরির পরীক্ষা হচ্ছে না যে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে। অনেক কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের যে চাকরিগুলো আছে, সেখানে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে। কারণ ওখানে কম্পিটিশনের মার্কেট থাকে, যে সবাই পাস করলে সবাইকে তো আর চাকরি দিতে পারবে না, অনেক সহজ প্রশ্ন হয়। তাই জন্য নেগেটিভ মার্কিং এর মাধ্যমে অনেককেই ছাঁটাই করা হয়। তাই নেগেটিভ মার্কিং এখানে তোমাদের থাকবে না, কিন্তু তোমাদের একটা স্কোর করতে হবে, এবং স্কোর করলে তোমরা কিন্তু স্টাইপেন্ড পাবে এবং ভালো কলেজে তোমরা কিন্তু পড়তে পারবে। আর ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার ভালো রেজাল্ট যদি করতে পারো, তাহলে কিন্তু অনেকটাই ভালো রেজাল্ট হবে তোমাদের। পুরো দুটো ইয়ার মিলে
মোট 4টে সেমিস্টার, 4টে সেমিস্টারে কিন্তু মোট টোটাল যোগ হবে। যোগ হয়ে কিন্তু তোমরা একটা গ্রেড পাবে এবং সেটা তোমাদের কলেজে ভর্তি হতে অনেক সুবিধা করবে। তাই জন্য বলছি যে তোমরা কিন্তু কোনো এই নিয়ে দুশ্চিন্তা করবে না, যে তোমাদের একটা ভালো সুযোগ করে দেবে এবং সুযোগ এসছে স্কোর করার। কারণ অনেক স্টুডেন্টরা কিন্তু লং কোশ্চেন পছন্দ করে না পড়তে, তারা এমসিকিউ পছন্দ করে। তাই জন্য এমসিকিউ আবার আরেকটা কি, অনেক বন্ধু বান্ধবরা কিন্তু হেল্প করে যে এমসিকিউ করার ক্ষেত্রে। তাই জন্য তোমাদের একটা ভালো রেজাল্ট হবে। প্রায় প্রত্যেকেই কিন্তু 30, 35, 40-এর কাছাকাছি, যাদের প্র্যাকটিক্যাল নেই, প্র্যাকটিক্যাল বাদ দিয়ে সাবজেক্টগুলোতে কিন্তু ভালো রেজাল্ট হবে। প্র্যাকটিক্যালে তো আরও তো ভালো রেজাল্ট হবে, কারণ সেখানে যোগ হয় প্র্যাকটিক্যালের নাম্বারটা, তাই জন্য। ওকে।